রাঙ্গামাটির মগবান ইউনিয়নের সোনারাম কারবারি পাড়ার বাসিন্দা সুশান্ত তঞ্জঙ্কা নিজেকে স্বাবলম্বী গড়ে তুলতে বেশ কয়েক বছর যাবৎ চেষ্টা করে গেছেন। অবশেষে ভাগ্যদেবী তার অধরাকে ধরা দিয়েছেন। 2016 সালে তার পতিত 10 একর জমিতে 500টি বলসুন্দরী বড়ি চাষ শুরু করেন। কয়েক বছরের মধ্যে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গত মৌসুমে এসব গাছ থেকে তিনি 10 লাখ টাকার মতো বড়ি বিক্রি করেছিলেন। কর্মচারী এবং আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে তিনি লাভের বেশ টাকা নিজের পকেট ভরেছেন। সফল এই কৃষি উদ্যোক্তা বড়ি চাষের পাশাপাশি তার বাগানে সুপারি, ড্রাগন, কলা, পেঁপে, মাল্টা, নারকেল, লটকন, লিচু, কাঁঠাল এবং সবজির মধ্যে বেগুন, টকফল সহ 20 প্রজাতির ফলের চাষ করেছেন। বড়ই এর মৌসুম শেষ হলে অন্যান্য ফসলের উৎপাদন শুরু হবে। এসব উৎপাদিত ফল থেকে তিনি আরও কয়েক লাখ টাকা ঘরে তুলবেন। পুরো বছর জুড়ে তার বাগানে ফলের মেলা থাকে। মানে প্রায় 6-7 বছর ধরে ওনার বাগানে কাজ করতেছি। তো আমি বাদেও ওনার বাগানে প্রায় আরও 10-11 জনের মতো শ্রমিক আছে। তো ওনার বাগানে কাজ করে আমরা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তো উনি আমাদের পারিশ্রমিক বেতন দেয়। তো আমাদের কি বলবো, জীবিকা খুবই ভালো চলছে আর কি। বাগানটা 10 একর। আমি 2016 সাল থেকে এই বাগানটা করছি। প্রথমে আমি এটা 5 লাখ টাকা দিয়ে শুরু করছি। এখন আমার এই 5 লাখ টাকা থেকে পরিধি বেড়ে গেছে। আমি এখন 10 লাখ টাকা ব্যয় করছি। আমার বাগানে 20 ধরনের ফল আছে। আমি বেকার যুবক উদ্দেশ্যে বলতে চাই, যারা বেকার আছেন তারা চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হয়ে আমার মতো বাগান গড়ে তুলুন। আমরা আসছি আজকে সুশান্ত কুমার তঞ্চঙ্কার বাগানে। উনি আমাদের মানিকছড়ি ব্লকের ভালো একজন উদ্যোক্তা। ওনার টোটাল জমির পরিমাণ 10 একর। তার মধ্যে উনি কুলসহ নানাবিধ ফসলের আবাদ করে প্রায় 4 থেকে 5 একর জায়গা জুড়ে। ওইখানের মধ্যে উনি প্রায় 1000 কুল, 500 কফি, প্রায় 150 মতো মাল্টা, 700 ড্রাগন সহ নানাবিধ ফসলের আবাদ করে থাকে। আমরা মূলত কৃষি বিভাগের পক্ষ থেকে ওনাদেরকে সার, বীজ, কীটনাশক সার্বিকভাবে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং ওনাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মধ্যে ওনাদেরকে নিয়ে ওইখানে কৃষি বিষয়ক নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়।